সমস্ত মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে। হাসরের ময়দানে যখন জমা হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনে কত ইবাদত করেছো, কত আমল করেছো, আমাকে একটু দেখাও, বলো এইবার কার জন্য ইবাদত করেছো। এইবার বান্দারা হাসরের ময়দানে হাত তুলে বলবেন, দয়ার মালিক, তুমি হচ্ছ আমার রব, আমরা হচ্ছি তোমার গোলাম। আল্লাহ, আমরা পৃথিবীর জমিনে ইবাদত করেছি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাতের আশায় আমরা ইবাদত করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আর একটু মোহাব্বত নিয়ে বলেন। আপনাদের দোয়ায় উপর আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়ার আমার, একটু আমার সাথে কথা বলবেন, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? স্কুলের টিচার যদি ছাত্রকে যখন বোঝায়, কিছু বলে, আর ছাত্র যদি টিচারের কথা মেনে নেয়, সেই টিচারকে, ছাত্রকে টিচার অবশ্যই ভালোবাসে। ভালোবাসে নাকি ভাই? ভালোবাসে না? তো ভালোবাসে। তো আপনারা যদি আমাকে কিছু সময়ের জন্য টিচার বলে মেনে নেন, আর যদি আপনারা বলেন আমি 1 ঘন্টা সময়ের জন্য, 2 ঘন্টা সময়ের জন্য হুজুরের ছাত্র হয়ে গেলাম, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। সবাই মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো অনেকক্ষণ যাবৎ বসে আছেন, তো একটু সবাই দাঁড়িয়ে যাই, একটু হাত একটু সোজা করি, সবাই দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ, অনেক ভালো লাগলো ভাই। আমাকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন। সবাই ভালোবাসেন? তা আমার ভালোবাসার দাবি, আমার সামনে চলে আসেন সবাই, যেন ফাঁকা জায়গা না থাকে, সবাই সামনে চলে আসেন। এটাই আমার দাবি, ভালোবাসেন যদি, কারণ ভালোবাসার মানুষকে সবাই কাছে পেতে চায়, ঠিক না? সবাই কাছে পেতে চায়। আসেন ভাইয়ার আমার, আমিও আপনাদেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আব্বাজানেরা বসেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আপনারা যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। ওয়াজ শোনার মতো রুজি আছে তো ইনশাআল্লাহ? বসেন ভাইয়ারা আমার, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। হ্যাঁ, কথা বলবেন আমার সাথে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের জলসায় বাজার হয়েছে? কথা বলেন, বাজার হয়েছে? আমার ভাইয়ারা, ধুপড়ি হাই রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, কতজন লোক মারা যাবে? কথা বলেন। কমসে কম 50 জন লোক মারা যাবে, ঠিক কিনা বলেন? কারণ বাসের দাম কত? 50 লাখ টাকা দাম, 40 লাখ টাকা দাম, ঠিক কিনা বলেন? কারণ এর দামও বেশি, এর ক্ষতিও বেশি। আবার নয়াহাটে যদি একটা মারুতি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কতজন লোক মারা যাবে? 5 থেকে 7 জন লোক মারা যাবে। কারণ মারুতির দাম কত? 12 লাখ টাকা বা 16 লাখ টাকা, ঠিক কিনা? কারণ এর দাম কম, এর ক্ষতিও কম। আবার দেখেন, এই বড়াইবাড়ির রোডে যদি একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়, কয়জন লোক মারা যাবে? জোরে বলেন। 3 জন লোক মারা যাবে বেশির বেশি, কারণ সিটে একজন, কেরিয়ায় একজন, সামনে আর একজন, বুঝেন নাই? তাহলে কয়জন লোক মারা যাবে? 3 জন লোক মারা যাবে। কারণ সাইকেলের দাম কত? 5000 টাকা দাম। এর দামও কম, এর ক্ষতিও কম। এইবার আসেন, আমরা যে সাধারণত ভাত খাই, কয়টা টাকার দামের চাল ভাই? 30 টাকা 40 টাকা দামের চাল। এটা খাওয়ার পরে আবার আমার স্ত্রীকে বলি যে এটাকে একটু কাজ করবেন, যেটা বেশি হয়েছে এটা একটু পন্থা করে রেখে দিবেন, সকালবেলা মরিচ দিয়ে খেয়ে নেবো। খায় না আমাদের দেশে? খায়। আচ্ছা বলেন, এর দাম কত? 30 টাকা দাম। এইবার দেখেন, আমরা যদি বিরিয়ানির চাল আনি, বাড়িতে বিরিয়ানি বানার পরে আপনি খালেন, মন প্রাণ ভরে খালেন, স্ত্রী স্বামী, খাওয়ার পর একটু বেশি হলো। এইবার যদি আপনার স্বামী যদি স্ত্রীকে বলে যে যেটা বেশি হয়েছে একটু পন্থা করে রেখে দেন, সকালবেলা খেয়ে নেব, খেতে পারবেন? এর দাম কত? 1 কেজি চালের দাম 200 টাকা,
ঠিক না? কারণ এর দাম বেশি, এর ক্ষতিও বেশি। প্রিয় ভাইয়ার আমার, কথাটা কেন বললাম, এই যে মাহফিল দিয়েছি আমরা, কোরআনের মাহফিল, ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের মাহফিল। এখানে মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, বিশ্ব নবীর হাদিস থেকে কথা হচ্ছে, আবার ওইদিকে বাজার হচ্ছে। এইবার আপনি দেখুন, বাজারে লোক বেশি না মাহফিলের ভিতরে লোক বেশি? বাজারে যদি লোক বেশি হয় তাহলে সবের দিক বেশি না গুনার দিক বেশি? জোরে বলেন। গুনার দিকটা বেশি। তাহলে আমরা মাহফিল দিয়ে লাভ করলাম না লস করলাম? লস করলাম, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। আগামী থেকে হ্যাম্বেল নেই, আগামী থেকে হ্যাম্বেলে লেখা থাকবে ওয়াজ মাহফিলে কোনো দোকানপাট চলবে না। কারণ লাভের থেকে যদি ক্ষতির দিকটা বেশি হয় তাহলে মাহফিল দেওয়া যাবে না। যুবতী মেয়েরা ছেলেদেরকে নিয়ে ঘুরছে বাজারে, মাথায় ওড়না নেই, পোশাক ঠিক নেই। এগুলো কি ঠিক আছে ভাই? ঠিক আছে, কথা বলেন। কারা ঘুরছে? আমার বোন ঘুরছে, আপনার বোন ঘুরছে, আপনার মা ঘুরছে, আমার মা ঘুরছে। এগুলো ঠিক, এগুলো ঠিক নয়। সেই জন্য কমিটির ছেলেদেরকে বলছি, আগামী থেকে হ্যাম্বেলে লেখা থাকবে নিচে যে ওয়াজ মাহফিলে দোকানপাট দেওয়া নিষেধ। আর যারা দিবে কমিটির ছেলেরা ভেঙে চুরমার করে দিবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা একমত? দুই হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো এইবার যারা বাইরে ঘোরাফেরা করছেন দোকান খামারে, আমার প্রিয় ভাইয়ের আমার, মোবাইল টিপাটা আজকে বন্ধ করুন, মাহফিলে চলে আসুন। আমরা জীবনে অনেক সময় নষ্ট করেছি ভাইয়ের আমার, অনেক সময় আমরা নষ্ট করেছি। আজকের সময়টা আমরা কোরআনের জন্য দেবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি কিছু ভূমিকায় যাব না, কোরআন দেব। ভূমিকায় যাওয়ার সময় নেই, কথা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাদাকাল্লাহু রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিচ্ছি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের বাগানে, কুরআনুল কারীমের প্যান্ডেলে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ বললেন, এই আলহামদুলিল্লাহর ভিতরে 8টি অক্ষর রয়েছে। কয়টি অক্ষর? কথা বলেন। 8টি অক্ষর রয়েছে। এই 8টি আরবিক অক্ষর দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদু এখানে 5টা, লিল্লাহ 3টা, তাহলে 5 আর 3 কত হয়? 8। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই বান্দা আমি আল্লাহর মহব্বত নিয়ে একবার বলবে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দার জন্য 8টি জান্নাতের দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন আপনারা, সুবহানাল্লাহ, এখানে 7টা আরবিক অক্ষর দিয়ে সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের 7টি জাহান্নাম রয়েছে। কয়টি জাহান্নাম ভাইয়ের আমার? 7টি জাহান্নাম রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দার জন্য আমি 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নেই? আরো জোরে আছে না নাই? তো আমার ভাইয়েরা, সে আল্লাহ পাকের আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এইবার নবীর উপরে দরুদ পড়ে নি সকলে, মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 18 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত বলছি, সূরা জুমার 18 নম্বর আয়াত, মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা, ও বান্দা যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, সেই সময় তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। ফায়াত্তাবিউনা আহসানাহু, আর ভালো ভালো কথাগুলোকে তোমরা গ্রহণ করে নেবে, ভালো ভালো কথাগুলোকে গ্রহণ করে নেবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মানুষগুলো পৃথিবীর জমিনে কোরআনের ময়দান থেকে তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মানুষগুলো পৃথিবীর জমিনে সবথেকে বড় বুদ্ধিমান এবং জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে। কত কোটি? 800 কোটি মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টি দলে ভাগ করেছেন। জোরে বলেন কয়টি দলে? 3টি দলে ভাগ করেছেন। তা আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনকে মানবে যারা জান্নাতে যাবে তারা। জোরে বলেন কোরআনকে মানবে যারা জান্নাতে যাবে তারা। ঈমানদার হবে যারা জান্নাতে যাবে, মুমিন হবে যারা জান্নাতে যাবে তারা। এইবার নাস্তিক বেঈমান মুনাফিক হবে যারা জাহান্নামে যাবে তারা। জাহান্নামে যাবে কি? তারা। এইবার আসুন 3টি দলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করেছেন মানুষদেরকে, একটা একটা করে শুনি আমরা নাকি। দেখো 1 নম্বর দলের মানুষগুলো কেমন হবে আল্লাহ পাক বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। হামিম সিজদা, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? জোরে বলেন। 26 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون চিল্লে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও নবী, আপনি যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিলে, কোরআনুল কারীম যখন তিলাওয়াত করতেছিলে, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা তারা নিজেও কোরআনুল কারীম শুনে নাই, মানুষকেও শুনতে দেয় নাই। তারা কোরআনুল কারীম শোনা থেকে মানুষকে বাধা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী কিয়ামত হওয়া পর্যন্ত এমন যুগে যুগে আবু জেহেল আসতে থাকবে, তারা নিজেও কোরআনুল কারীম শুনবে না, মানুষকেও শুনতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দল হলো ওই কাফেরদের সদৃশ্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ হলো 1 নম্বর দল। এ হলো 1 নম্বর দল। 2 নম্বর দলের মানুষগুলো কেমন হবে আল্লাহ পাক সূরা নিসা 61 নম্বর আয়াতে কারিমায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বক্তা কোরআনুল কারীম থেকে যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, ইয়াবার বিরুদ্ধে কথা বলবে, গাঞ্জার বিরুদ্ধে কথা বলবে, বেনামাজি বেপরদার বিরুদ্ধে যখন কথা বলবে, তখন ওই মুনাফিক আর বেঈমানরা তার কাছে থাকবে না, তার কাছ থেকে তারা দূরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এমনকি এই মাহফিলে যদি থেকে থাকে, দেখবেন এই কথা শোনার পরে সে চিন্তা করবে আমি তো নামাজ পড়ি না, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মদ খাই, আমি ইয়াবা খাই, আমি গাঞ্জা খাই। কোরআনের কথার সাথে আমার জীবনের কোনো মিল নাই, বক্তার কথার সাথে আমার জীবনের কোনো মিল নাই। এইবার দেখবেন মাহফিলের মাঝ থেকে উঠে সাইটে চলে যাবে, সাইটে দেখবে আস্তে আস্তে পিছনে চলে যাবে, পিছন থেকে দেখবেন ওই মাল বাড়ি ফেলাবে। কথা কোন ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এ হচ্ছে 2 নম্বর দল। কয় নম্বর দল? 2 নম্বর দল। এইবার আসুন 3 নম্বর দলের মানুষগুলো কেমন হবে। সুবহানাল্লাহ কে বলে। সূরা আনফাল, সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর দলের মানুষ কেমন হবে আল্লাহ পাক আয়াতে বলে দিয়েছেন যে মুমিন বান্দারা কেমন হবে। 3 নম্বর দল মুমিন বান্দারা কেমন হবে, ঈমানদার বান্দারা কেমন হবে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন যে যখন তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের কথা যখন তারা শুনবে, তাদের হৃদয়ের মধ্যে জিলজাল শুরু হয়ে যাবে, জিলজাল শুরু হয়ে যাবে, সে থরথর করে কাঁপতে থাকবে ভূমিকম্পের মতো। যখন কোরআনের কথা সে শুনবে, প্রিয় ভাইয়ার আমার, এইবার তারা চিন্তা করবে যে আল্লাহ তুমি এত সুন্দর সুন্দর কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছো, এত সুন্দর কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছো। এইবার মুমিন এই কথা শোনার পরে, আল্লাহর কথাগুলো শোনার পরে তারা চোখ থেকে পানি টপ টপ করে ফেলে দেবে, চোখ থেকে পানি পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে ঈমানদার, এদের ঈমানটারও দিন দিন বৃদ্ধি পাইতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর মুমিন বান্দারা কেমন হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সবকিছু নির্ভর করবে মহান আল্লাহর উপরে। কার উপরে? মহান আল্লাহর উপরে নির্ভর করবে। যেমন ধরেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তার ধারে গাছের নিচে বসে আছেন, এক ইহুদি বড় একটা তরোয়াল নিয়ে বিশ্ব নবীর কাছে আসছেন। এসে আমার নবীর ঘাড়ের উপরে তরোয়াল ধরেছে, তরোয়াল ধরে বলছেন মুহাম্মদ তোমাকে এই তরোয়ালের নিচ থেকে বাঁচাবে কে? এই কথা যখন বললেন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আল্লাহ আমারে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরোয়ালটা মাটির মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। এইবার ইহুদি থরথর করে কাঁপতেছে, কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীজি তরোয়ালের হাতের মধ্যে নিয়ে এইবার ইহুদির বুকের উপরে ধরেছেন, ধরে বলছেন তোমাকে বাঁচাবে কে? ইহুদি আর কোনো কথা বলে না, শুধু চোখের পানি ফেলে দিয়েছে আর আমার নবীর দিকে জুলজুল করে তাকিয়ে আছে। কারণ ইহুদিরা তো কখনো আল্লাহর নাম নেবে না। সেই জন্য আমার ভাইয়ারা যখন বলছেন তোমাকে এই তরবাল নিচ থেকে বাঁচাবে কে, আমার নবী সঙ্গে সঙ্গে নির্ভর করলেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। এই জন্য আমার ভাইয়ারা আল্লাহ পাক বলেছেন যে মুমিন বান্দারা সবকিছু নির্ভর করবে কার উপরে? আল্লাহর উপরে। এ হচ্ছে 3 নম্বর দল। তাহলে আমরা 2 নম্বর, 1 নম্বর দলে থাকতে চাই না, 3 নম্বর দলে আসতে চাই। জোরে বলেন 3 নম্বর দল আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করুন। জোরে বলেন আমিন। তো প্রিয় ভাইয়ার আমার, তাহলে কোরআনের জন্য, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আমরা যতটা চলবে থাকতে রাজি আছো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো যারা কোরআনের জন্য জিহাদ করে, কোরআনের জন্য রাত্রি জাগরণ করে, কোরআনের জন্য জীবন দেয়, তাদের দাম কত? কোরআনটা আমল করে তাদের দাম কত? আল্লাহ রাসূল বললেন যে আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার চাইতে ওই মানুষটার দাম আল্লাহ পাক বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের জন্য থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কলিজা টুকরা যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহর কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন
কঠিন হাসরের ময়দানে যখন মানুষকে ডাকবেন, বান্দাদেরকে যখন ডাকবেন, সমস্ত মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে। হাসরের ময়দানে যখন জমা হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনে কত ইবাদত করেছো, কত আমল করেছো, আমাকে একটু দেখাও, বলো এইবার কার জন্য ইবাদত করেছো। এইবার বান্দারা হাসরের ময়দানে হাত তুলে বলবেন, দয়ার মালিক, তুমি হচ্ছে আমার রব, আমরা হচ্ছি তোমার গোলাম। আল্লাহ, আমরা পৃথিবীর জমিনে ইবাদত করেছি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাতের আশায় আমরা ইবাদত করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, এই বান্দাগুলোকে জান্নাত দেখাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত দেখাতে নিয়ে যাও। এইবার হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ওই মানুষগুলোকে নিয়ে জান্নাত দেখাতে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা আমার, যখন মানুষ জান্নাত দেখতে যাবে, জান্নাত যখন দেখতে যাবে, অনেক মানুষ জান্নাত দেখতে যাবে, অনেক মানুষ দৌড়ে দৌড়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে যাবে। আমার ভাইরা, কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার বান্দারা, তোমরা কি আমার জান্নাত দেখতে যাবে না? এইবার বান্দারা ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, তুমি হচ্ছে আমার রব, আমরা হচ্ছি তোমার গোলাম। আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছো। আল্লাহ, আমরা পৃথিবীতে ইবাদত করেছি জান্নাতের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়। আল্লাহ, আমরা পৃথিবীর জমিনে তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি আল্লাহ, শুধু তোমাকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, আমার ফেরেশতারা শোনো, আমি আমার মুমিন বান্দা পেয়ে গেছি, আমি আমার মুমিন বান্দা পেয়ে গেছি, আমি আমার ইমানদার বান্দা পেয়ে গেছি। তাদের ভিতরে জান্নাতের আশা ছিল না, জাহান্নামের কোনো ভয় ছিল না। তারা আমাকে ইবাদত করেছেন শুধু আমাকে পাওয়ার জন্য। ও আমার ফেরেশতারা শোনো, এদের কোনো আজকে আমি হিসাব নেব না, আমি এদেরকে বিনি হিসাবে আজকে তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, তাহলে জান্নাতে যদি যেতে হয় ইবাদতের দরকার আছে না নাই? আরো চিল্লা বলুন, আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আমার আব্বা জানেরা শোনেন, আমরা যখন ঘুম থেকে উঠলাম, উঠার সঙ্গে সঙ্গে যখন ফজরের আজান হয়ে গেল, আমরা যখন আজান শুনতে পেলাম, ওই সময় যদি আমরা সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে আমরা যদি নামাজের জন্য দাঁড়িয়ে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন কোন বান্দা বান্দি নামাজের জন্য পানি নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা বান্দি নামাজের জন্য পানি নিয়ে ওযু করতে গেল, দুটি হাত ধৌত করার সঙ্গে সঙ্গে দুটি হাতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইরা মান, এইবার শুনুন, যখন মুখমণ্ডল ধোয়, মুখমণ্ডল ধোয়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা মান, মাথা মুসাহ করার সাথে সাথে মাথা মাসের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা মুসা করার সাথে সাথে আল্লাহ পাক মাথা মাসের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। দুটি পাও ধৌত করার সঙ্গে সঙ্গে দুটি পায়ের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দারা শোনো, এই চারটি ফরজ কাজ যখন বান্দা বান্দির হয়ে গেল, এইবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা থেকে একটি করে আয়াতে কারিমা যখন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার কথার জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুকমন আমার আব্বা জানার কেউ উড়াউড়ি করবেন না, মনোযোগ দিয়ে শুনতেছেন ইনশাআল্লাহ। এইবার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা থেকে যখন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার কথার জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, বান্দারে তুই আমার প্রশংসা আদায় করলি। মাল রহমানির রহিম যখন কোন বান্দা বলে, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি। মালিক ইয়াউমিদ্দিন যখন কোন বান্দা বান্দি বলে, আল্লাহ পাক বলেন মাজাদানি আব্দি, আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি, শ্রেষ্ঠত্ব প্রকাশ করলি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন কোন বান্দা বান্দি বলে, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, আল্লাহ পাক জবাব দিলেন, আল্লাহ পাক বলেন বান্দারে তুই আমার মাঝে কি চাও, সব কিছু তো আমার মাঝে, তোমার মাঝে তোমরা কি চাও বান্দা? আমার ভাইয়ারা, বান্দা বলেন আল্লাহ আমি তোমার ইবাদত করেছি, তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আমার কথাগুলো মন প্রাণ দিয়ে শুনবেন। বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন কোন বান্দা বান্দি বলে, আল্লাহ পাক বলেন হাযা মা সাআলা, আল্লাহ পাক বলেন বান্দারে তুমি আমি আল্লাহকে দেখলে না, আমার জান্নাত আছে দেখো নাই, আমার জাহান্নাম আছে দেখো নাই, আমার ফেরেশতা আছে দেখো নাই, ও বান্দা আমার আখিরাত আছে দেখো নাই, জান্নাত আছে দেখো নাই, সব কিছু যা রয়েছে আর তোমরা কিচ্ছু দেখো নাই। ও বান্দা তোমরা যখন আমার কোরআনুল কারীমকে বিশ্বাস করে তোমার মস্তকে আমার সামনে অবনত করে এত সুন্দর করে নামাজ আদায় করলে বান্দা, আমি তোমার নামাজের কারণে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত গুনার খাতা মাফ করে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। क्योंकि अमल से जिंदगी मिलता है मगर जिंदगी से अमल कभी नहीं बनता। আজকে দেখেন 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে, তারপরও নামাজ পড়ে না এমন মানুষ নেই? আছে না নাই? ঠ্যাং ভিজেই না, ঠ্যাং ধোয় না, মসজিদের কাছেও যায় না, নামাজ পড়ে না, 70, 80, 100 বছর বয়স হয়ে গেছে। আল্লাহর যে কাসম বলেছে আমরা পৃথিবীতে যাওয়ার পরে তোমার গোলামি করব, তোমার গোলামি করব, কিন্তু আমরা কি গোলামি করছি? যতটুকু করছি সেটা মন থেকে না, আর সময় যতটুকু লাগে আমার সময় আমি লাগাচ্ছি, তারপরে যেই সময়টা বেঁচে আছে সেটা আল্লাহকে দিচ্ছি। আমরা এত বিজি, এত কাম, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা দেখেন, টিচার যদি ছাত্রকে কোনো কিছু আদেশ করে আর ছাত্র যদি মেনে নেয়, তাহলে সেই ছাত্রের উপরে টিচার খুশি হবে না? জোরে বলেন। যদি মা সন্তানকে কোনো কিছু আদেশ করে আর সন্তান যদি মেনে নেয়, সেই সন্তানের উপরে মা খুশি হবে না? বাবা যদি সন্তানকে কোনো কিছু আদেশ করেন আর সন্তান যদি মেনে নেয়, তাহলে সেই সন্তানের উপরে বাপ খুশি হবে না? খুশি হবে কি না? তো আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে যেখানে হা বলেছেন সেটা হা হিসাবে মেনে নেওয়া, আর যেখানে না বলেছেন সেটাকে না হিসাবে মেনে নেওয়া, এর নাম হচ্ছে গোলামি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখো আল্লাহ পাকের যারা গোলামি করবে, কোন বান্দার উপরে যদি আল্লাহ পাক একবার খুশি হয়ে যায়, সেই বান্দার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিরদিনের জন্য হারাম। আর আমরা এমন নামাজ পড়ছি, যখন ইমাম সাহেব নামাজ শুরু করে আমরা তখন মসজিদে যা ঢুকি। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, হায় রে আমার পিছনে ঢুকলো, আমার পরে ঢুকলো, আর আমার আগে মসজিদ থেকে বেরালো। তাও ফির দেখবেন কি মসজিদ আসার সময় পুরেন স্যান্ডেল নিয়ে আসে, আবার যাবার সময় নতুন স্যান্ডেল নিয়ে যায়, কিন্তু কোনোদিন নতুন থেকে পুরেন নিয়ে যায় না। বাবা এই নামাজ দিয়ে কাম হবে? আপনারাই বলেন এই নামাজ দিয়ে কাম হবে? এই নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালা খোলার চাবি। তাহলে নামাজ যদি সুন্দর না হয়, আমার নামাজ যদি সুন্দর না হয়, তাহলে জান্নাতের চাবি পাওয়া সম্ভব নয়। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ মন প্রাণ দিয়ে পড়বে, 4 জন সাহাবীর সঙ্গী হয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হলো হযরত ওসমান গনি নূরাইন, আর 4 নাম্বার হলো আমার নবীজির গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হয়ে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের প্রধানমন্ত্রী। কে ছিলেন ভাই? জোরে বলেন। প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী হওয়ার পরে নামাজ ছেড়ে দিবে না, নামাজ পড়বে, সেই দল কিয়ামতের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ছিলেন রাষ্ট্রপতি। যারা বলেন কি ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যারা রাষ্ট্রপতি হওয়ার পরে যারা নামাজ ছেড়ে দিবে না, নামাজ পড়বে, সেই দল কিয়ামতের দিন হযরতে ওমরের সঙ্গী হয়ে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো হযরত ওসমান গনি নূরাইন। ওসমান গনি মানে ধনী। যেটা বলেন কি? ধনী। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যারা ধনী হওয়ার পরে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে যারা নামাজ ছেড়ে দিবে না, নামাজ পড়বে, সেই দল কিয়ামতের দিন হযরতে ওসমান গনি নূরাইনের সঙ্গী হয়ে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আমার নবীজির গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মানুষ পৃথিবীতে গরীব হওয়ার পরে ঠেলা চালায় খায়, রিকশা চালায় খায়, ফ্যান চালায় খায়, দোকান করে খায়, ব্যবসা করে খায়, গরীব, কিন্তু তারপরও নামাজ এক ওয়াক্ত ছাড়ে না, নামাজ পড়ে। আল্লাহ রাসূল বললেন সেই দল কিয়ামতের দিন আমার গরীব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, এইবার আসুন, যদি নামাজ না পড়ে, মানুষ যদি নামাজ না পড়ে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা 4 জন কাফেরের সঙ্গী হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে। 1 নম্বরে হামান। 1 নম্বরে কি? ওয়াজ মুখস্থ করেন। 1 নম্বরে হামান, 2 নম্বরে ফিরাউন, 2 নম্বরে ফিরাউন, 3 নম্বরে সবথেকে ধনী কে ছিল কাফেরদের মধ্যে? সবথেকে ধনী কে ছিল কাফেরদের মধ্যে? কারুন। মাশাআল্লাহ, তোমাকে ধন্যবাদ। ইসলাম সম্পর্কে জানা দরকার, ঠিক না? তাহলে 3 নম্বরে হচ্ছে কারুন, কাফেরদের মধ্যে সব থেকে ধনী, আর কাফেরদের মধ্যে সব থেকে একদম গরীব, তার নাম কি? উবাই বিন খালদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা পৃথিবীতে নামাজ আদায় করবে না তারা 4 জন কাফেরের সঙ্গী হয়ে হাসরের ময়দানে তারা জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ফিরাউন ছিল প্রধানমন্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী হওয়ার পরে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, সেই দল হাসরের ময়দানে
কার সঙ্গে জাহান্নামে যাবে? খারাই মনে হারে গেছে। ফিরাউন তো বাদশা ছিল, হামানের সঙ্গে হয়ে তারা জাহান্নামে এখনই মনে হারাইছে। এইভাবে ওয়াজ শুনতে হবে না, জোশে চোষে হুশ হারাইলে হবে না, বুঝতে পেরেছেন তো? হুশ রাখতে হবে, তাহলে সেই দল হামানের সঙ্গে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন একবার। 2 নম্বর হলো ফিরাউন, সে ছিল কাফেরদের মধ্যে বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা পৃথিবীতে বাদশা হওয়ার পরে নামাজ ছেড়ে দেবে, নামাজ পড়বে না, সেই দল কিয়ামতের দিন ফিরাউনের সঙ্গী হয়ে, সাথী হয়ে তারা জাহান্নামে ঢুকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নাম্বার 3 হলো কারুন, কাফেরদের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি, সবথেকে ধনী, কোটি কোটি টাকার মালিক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মানুষটি পৃথিবীতে ধনী হওয়ার পরে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরে, শিল্পপতি হওয়ার পরে যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, সেই দল কিয়ামতের দিন কারুনের সঙ্গী হয়ে সেই দল জাহান্নামে ঢুকে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের আমার, আর 4 নম্বর হলো সবচেয়ে গরিব কাফেরদের মধ্যে উবাই বিন খালফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে যারা গরিব হওয়ার পরে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, সেই দল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে উবাই বিন খালফের সঙ্গী হয়ে তারা জাহান্নামে ঢুকবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি 4 জন নামাজ পড়ে 4 জন সাহাবীদের সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাই, না নামাজ না পড়ে 4 জন কাফেরের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে চাই? কোনটা চাই? সাহাবীদের সঙ্গী হয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইয়ার আমার, তাহলে নামাজটা কেমন হবে? আমরা যদি সাহাবীদের সঙ্গী হতে চাই, তাহলে নামাজটা কেমন হবে? নামাজটা কেমন হতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরভাবে নামাজ পড়েছিলেন, তারপর বিশ্বনবী বলছিলেন যে এই নামাজে কি আলী জান্নাতে যেতে পারবে? এই নামাজে কি তুমি জান্নাতে যেতে পারবে? কেমন ভাবে নামাজ পড়েছিলেন? জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, ঠিক না হুজুর? আমার প্রিয় ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ খুলতে পারে না। আমার নবীর কাছে কয়েকজন সাহাবী চলে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ খুলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই তীরটা আমরা কিভাবে খুলবো? আমার বন্ধুগণ, আমার আব্বাজানেরা, কথাগুলো মন প্রাণ দিয়ে শুনবেন। এইবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজ শুরু করে দিবে, তোমরা পিছন থেকে তীরটা টেনে টেনে বের করবে, হযরতে আলী টের পাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন, নামাজ শুরু করলেন। কয়েকজন সাহাবী মিল করে পিছন থেকে তীরটা ধরে ধরে টানতেছেন। টানাকার অবস্থায় আলীর দৃশ্যটা দেখা গেল, টানতেছেন, রক্তগুলো দরদর করে পড়তেছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। টানাকার অবস্থায় আলীর দৃশ্যটা দেখা গেল, হযরত আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ আওয়াজ বের হলো না। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে পায়ের মধ্যে লক্ষ্য করে দেখেন বিদ্যুদায়ক তীরটা নেই। কি হয়েছে? ডাক দিয়ে বলল, আমার ভাইয়ারা, বিদ্যুৎ হওয়া তীর নিয়ে নামাজ শুরু করেছিলাম, কিন্তু নামাজ শেষ করে পায়ের মধ্যে তাকিয়ে দেখি বিদ্যুদায়ক তীরটা নেই। কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ভাই, আমরা তোমার নামাজের ভিতরে তোমার তীরটা বের করে নিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি, আমি আলী আল্লাহর নামের কসম করে বলতেছি, তোমরা আমার নামাজের ভিতরে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। সুবহানাল্লাহ। তারা কিভাবে নামাজ আদায় করেছিলেন আমার ভাইয়ারা?
কত মনোযোগ দিয়ে তারা নামাজ আদায় করেছেন, সেই জন্য তাদের নামাজ কবুল হয়েছে আল্লাহর দরবারে। জোরে বলেন আমিন। এমন মনোযোগ দিয়ে আমাদেরও 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়ার, আমার একজন ইমানদার, একজন মুমিন কখনো তীর দেখে, তরোয়াল দেখে, বন্দুক দেখে, পিস্তল দেখে কোনদিন ভয় করে? জোরে বলেন ভয় করে? কারণ ইমানদার মুমিনরা কখনো নাস্তিক, বেঈমান, মুনাফিকদের সামনে এরা মাথা নত করে না। এরা গুলি নিতে রাজি, তীর নিতে রাজি, গুলিতে বুকটা ঝাড়ঝাড়া হয়ে যায়, এরা তাও রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। আই দে দে চালু দে, তাহলে ঈমান দিতে রাজি নাই, কিন্তু গুলি দেওয়ার জন্য। আমার ভাইয়ার, আমার এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে ঈমানদার। কথা বোঝা যাচ্ছে? এরা হচ্ছে মুমিন। প্রিয় ভাইয়ের আমার, এই নামাজের জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্দোলন করতে গিয়েছিলেন, কালিমার দাওয়াত দিতে মানে গিয়েছিলেন, কিন্তু কাফেররা আমার নবীজি কত মেরেছে, কত মেরেছেন আমার নবীজিকে। এই দিনের জন্য উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দিয়েছেন। তাইফের ময়দানে আমার নবীজি বেহুশ হয়েছিল। এই নামাজের জন্য, দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার সাহাবায়ে কিরাম এই দিনের জন্য জীবন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন আমার আব্বাজানেরা এই নামাজের জন্য। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন। আর হযরত আয়েশাকে আমার নবীজি ডেকে বললেন, আয়েশা একটু মসজিদে নববীর দরজাটা খুলে দাও। মসজিদ নববীর দরজা খুলে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়ার, আমার এইবার আমার নবীজি মসজিদে নববীর দিকে লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কিরাম কাতারে কাতারে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কাতারে কাতারে নামাজ পড়ছেন। আমার নবীজি হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই নামাজের জন্য উহুদের ময়দানে আমাকে কাফেররা এমন মারা মেরেছিল, লোহার কুড়া ভেঙে আমার কপাল ছিদ্র হয়ে ঢুকেছিল। ও আয়েশা, এই নামাজের জন্য তাইফের ময়দানে আমাকে হাত বেঁধে মারা হয়েছিল। এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। ও আয়েশা শোনো, আমি এক মুহূর্তের জন্য এই পৃথিবীতে বেঁচে আছি। ও আয়েশা, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, এই পৃথিবী থেকে যখন আমি চলে যাব, আয়েশা রে, এই নামাজের কথা কি আমার উম্মতেরা মনে রাখবে? আমাকে কি তারা ভালোবাসবে? আমার কথাকে তারা মনে করবে? ও আয়েশা, এই নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছি, আমার উম্মত এই নামাজ আদায় করবে আর নামাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আজকে সেই নামাজ আমরা পড়ি না, ঠিক না? আজকে আমরা মুসলমান হয়ে সেই নামাজ আমরা পড়ি না। আমার আব্বাজানেরা, বড় দুঃখের বিষয়, সেই নামাজ আমরা পড়ি না। মসজিদে নামাজ পড়লাম 4-5 জন লোক, 4-5 জন লোক মসজিদে নামাজ পড়লাম, সেই নামাজ আমরা পড়ি না। আর সেই উম্মতের জন্য আমার নবী কত কাঁদলেন আমাদের জন্য, কিন্তু সেই নবীর জন্য আমরা নামাজ পড়ি না। এমন মহব্বত, এমন ভালোবাসা আছে। গ্রামে হাজার হাজার ঘর আছে, আছে না হুজুর? হাজার হাজার ঘর আছে, কিন্তু মসজিদে যান মুসল্লি নাই, ঠিক না হুজুর? আর আপনি যখন জিজ্ঞাসা করবেন এটা কার বাড়ি, কোনদিন বলবে না এটা নামাজিদের বাড়ি। কথা কোন ঠিক কিনা? কোনদিন বলবে না এটা নামাজিদের বাড়ি, কোনদিন বলবে না। প্রফেসরের বাড়ি, মাস্টারের বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, কিন্তু কোনদিন বলবেন নামাজের বাড়ি। কারণটা কি জানেন আমার আব্বাজানেরা? কারণটা হলো, যদি বউ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, যদি স্বামী নামাজ পড়ে দেখবেন সন্তান নামাজ পড়ে না, সন্তান যদি নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না, কেউ না কেউ নামাজ পড়ে না। সেই জন্য কোনদিন বলে না এটা নামাজিদের বাড়ি। কথা কোন ঠিক কিনা? যদি পরিপূর্ণভাবে নামাজ পড়তো তাহলে মানুষ বলতো এটা নামাজিদের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। এই কথা কোনদিন বলবে না।
প্রিয় ভাইয়ের আবার আমরা আদরের নবীর উম্মত হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না, এর থেকে বড় দুঃখের বিষয় নাই। আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, আমাদের নসিব কত ভালো জানো? আমাদের নসিব অনেক ভালো। ছোট্ট একটি ঘটনা বলছি, এই উম্মতের এত ফ্যাসিলিটি মহান আল্লাহ পাক দিয়েছেন। আমার কোন নবীর উম্মত ভাই? জোরে বলেন, একটু নামটা বলেন। মাশাআল্লাহ, সবাই একবার বলেন, আমরা আখিরি নবীর উম্মত। আমার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা কত ভালোবাসেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য কত কান্না কেঁদেছেন। হঠাৎ করে একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, হুজুর 2 মিনিট, হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই পৃথিবীতে তুমি কারে বেশি ভালোবাসো? কে বললেন? হযরতে